আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও মানবন্টন সম্পর্কে তোমাদেরকে কিছু তথ্য জানিয়ে দেব। যারা এবছর ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ, অর্থাৎ 2025 সালে যারা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ, 2024 সালে ইন্টারমিডিয়েট ফলাফল পাওয়ার পরে তোমাদের একটা চিন্তা থাকে যে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, কোন বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলব, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর তোমরা এটা জেনে রাখো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা সহজ বিশ্ববিদ্যালয় বলা যায়, অর্থাৎ এখানে চান্স পাওয়াটা তোমাদের জন্য খুবই সহজ। যদি তোমরা একটুখানি বিশ্ববিদ্যালয় প্রস্তুতি কমপ্লিট করতে পারো, যদি সামান্য একটু স্টাডি করো প্রতিদিন প্রতিনিয়ত, তাহলে অবশ্যই তোমরা এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তোমরা জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা প্রাকৃতিক সৌন্দর্যের ভূমি, পার্বত্য অঞ্চল, এখানে পাহাড়, ঝর্ণা ইত্যাদি আরও প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। যদি তোমরা ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো, আশা করব তোমাদের মনের আশা সেটা পূরণ হোক। যাই হোক, কথা না বাড়িয়ে তোমাদেরকে আজকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে যোগ্যতা সেটা জানিয়ে দিচ্ছি। দেখো, এসএসসি, তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, প্রথমত তোমাদের এসএসসি থাকা লাগবে, অর্থাৎ এসএসসি পাস হওয়া লাগবে 2021 সালের এবং 24 সালের। দুঃখিত, 21 সালে এবং 22 সালের এসএসসি পাস, অর্থাৎ 2021-22-এ যারা এসএসসি পাস করেছো এবং 2023-24-এ যারা এইচএসসি পাস করেছো, তারা 2025 সালে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। দেখো, এ ইউনিটের জন্য যারা আবেদন করতে পারবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এ ইউনিট হলো শুধু সায়েন্সদের জন্য, অর্থাৎ শুধু বিজ্ঞান বিভাগে যারা পড়েছো এসএসসি এবং এইচএসসি, তারাই শুধুমাত্র এ ইউনিটে বিজ্ঞান বিভাগের ফর্ম তুলতে পারবে। এখানে তোমাদের বিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলো আছে সেগুলো পেতে হলে প্রথমত তোমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এবং সেটার জন্য তোমাদের যে প্রাথমিক যোগ্যতা লাগবে, এসএসসিতে 4 পয়েন্ট, এইচএসসিতে 3.5 পয়েন্ট, অর্থাৎ ন্যূনতম এসএসসিতে 4 পয়েন্ট এবং এইচএসসিতে 3.5 পয়েন্ট, অর্থাৎ 3.50। মোট যদি 8.25 পয়েন্ট পেয়ে থাকো, অর্থাৎ এই দুইটা মিলে যদি 8.25 পয়েন্ট পেয়ে থাকো, তাহলে তোমরা বিজ্ঞান বিভাগের ফর্ম তুলতে পারবে। এরপরে দেখো, বি ও বি1 ইউনিট। তোমরা জানো বি ইউনিটের দুটো ভাগ রয়েছে, বি এবং বি1 ইউনিটে যারা ফর্ম তুলতে পারবা, অর্থাৎ ভর্তি হতে পারবা, সেখানে বিভাগ হলো কলা ও মানবিক, চারুকলা ও নাটক। দেখো, বি ইউনিটে ফর্ম তুলতে পারবা, বিজ্ঞান বিভাগের ছেলেমেয়েরাও পারবে, বাণিজ্য বিভাগের ছেলেমেয়েরাও পারবে, মানবিক বিভাগের ছেলেমেয়েরাও পারবে। অর্থাৎ বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে যাদের 3.50 ও 3.50, অর্থাৎ মোট 7.5 পয়েন্ট, 7.50, এসএসসিতে 3.5, এইচএসসিতে 3.5, অর্থাৎ ন্যূনতম মার্ক, এটা ন্যূনতম গ্রেড। এটা যদি তোমরা এটা পেয়ে থাকো, তোমরা বিজ্ঞান বি1 ইউনিটে ভর্তি হতে পারবে। এবং মানবিক থেকে যারা এসএসসিতে 3 এবং এইচএসসিতেও 3, মোট ন্যূনতম 7 পয়েন্ট পাবে, তারা বি1 এবং বি ইউনিটের ভর্তি হতে পারবে। এবার দেখো, সি ইউনিট হলো ব্যবসায় শিক্ষা। এখানে তোমাদের পয়েন্ট লাগবে, এসএসসিতে 3.5 পয়েন্ট এবং এইচএসসিতেও 3.5 পয়েন্ট। মানবিক ও বাণিজ্য মোট 7.5 পয়েন্ট, অর্থাৎ এই দুইটা মিলে মোট 7.5 পয়েন্ট, এবং বিজ্ঞান বিভাগে 8 পয়েন্ট, জিপিএ 8, মানে এসএসসি এবং এইচএসসি মিলে জিপিএ 8। অর্থাৎ সি ইউনিটে যারা ভর্তি হতে চাও, তারা এখানেও সবাই ভর্তি হতে পারবে, ব্যবসায় শিক্ষা, মানবিক, বাণিজ্য বিভাগে এবং বিজ্ঞান বিভাগের সকলেই এই সি ইউনিটে ফর্ম তুলতে পারবে, অর্থাৎ ভর্তি হতে পারবে। এবার দেখো, ডি ইউনিট সবার জন্য উন্মুক্ত। খেয়াল করো, সমাজবিজ্ঞান অল স্টুডেন্ট, অর্থাৎ বিজ্ঞান বিভাগে যারা আছে, বাণিজ্য বিভাগে যারা আছে এবং কমার্স মানবিক বিভাগে যারা আছে, তারা প্রত্যেকেই এই ডি ইউনিটে ভর্তি হতে পারবে। তবে ন্যূনতম তাদের গ্রেড যেটা থাকা লাগবে, এসএসসিতে 3.50 এবং এইচএসসিতে
3.50, সর্বনিম্ন মোট 7.00 পয়েন্ট যদি থাকে তাহলে ডি ইউনিটে ভর্তি হতে পারবে। এবার দেখো, তোমাদের একটা কথা আগেই জানিয়ে দেওয়া দরকার ছিল, সেটা হলো যারা ইমপ্রুভমেন্ট দিয়েছো, অর্থাৎ যারা একবারে পাশ করে গেছে তারা কিন্তু এখানে ফর্ম তুলতে পারছো, কিন্তু যারা ইমপ্রুভ দিয়ে পাশ করেছো তারা কিন্তু ফর্ম তোলার যোগ্যতা রাখছে না। সুতরাং এটা তোমরা মনে রাখবা। ডি ইউনিটে দেখো, D1 ইউনিটে, শুধু D1 ইউনিটে ফিজিক্যাল এডুকেশন, এখানে সকল ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, ফর্ম তুলতে পারবে। সবচেয়ে সহজ যে ইউনিটটা সেটা হলো D1 ইউনিট, অর্থাৎ এখানে তোমার একদম ন্যূনতম মার্ক যাদের আছে, যাদের ন্যূনতম পাস মার্ক যাদের আছে, অর্থাৎ 2.50, 2.50, মোট 5 পয়েন্ট, মোট 6 পয়েন্ট, এসএসসি মিলে মোট 6 পয়েন্ট যাদের আছে, সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেক বিভাগের ছেলেমেয়েরা এখানে ভর্তি হতে পারবে। এবার দেখো, এবার কিছু ভর্তি সংক্রান্ত তথ্য জানিয়ে দিই যে তোমাদের ভর্তিতে মার্ক কত, জিপিএ কত লাগে, পাস মার্ক কত, এগুলো তোমাদের জানি। দেখো, ভর্তির এক্সাম মোট হবে তোমাদের 100 মার্কে, জিপিএ 20, অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে তোমরা যে মার্ক পেয়েছো সেখান থেকে এসএসসিতে 10, এইচএসসিতে 10, এখান থেকে মার্কটা প্রত্যেকের জন্য যোগ হবে এই 100 মার্কের সাথে 20 মার্ক, অর্থাৎ তোমাদের রেজাল্ট 120 মার্কের উপর ভিত্তিতে প্রকাশ করা হবে। দেখো, এর মধ্যে পাস মার্ক তোমাদের 40, নেগেটিভ মার্ক আছে। সবগুলো প্রশ্নের উত্তর আন্দাজে দাগাইলেই হবে না, তোমাদের এটা অবশ্যই খেয়াল রেখে দাগাতে হবে যে নেগেটিভ মার্ক আছে, ভুলভাল উত্তর দাগালে অবশ্যই তোমরা নাম্বার বরং ডিউ থেকে যাবে। দেখো, নেগেটিভ মার্ক হচ্ছে 0.25, 0.25, অর্থাৎ তুমি যদি 4টে নেগেটিভ মার্ক করো, 4টে টিক বা অবজেক্টিভ ভুল করো, তাহলে তোমার সেখান থেকে 1 মার্ক কেটে নেওয়া হবে, আর সেগুলো তো ভুল যাচ্ছেই। ক্যালকুলেটর অ্যালাউড, বাংলাদেশের ভিতরে একমাত্র বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেটা তোমার হচ্ছে ক্যালকুলেটর সেখানে অ্যালাউ থাকে, অনেক বিশ্ববিদ্যালয়ে এটা অ্যালাউ নেই, নিয়ে যেতে দেয় না, সুতরাং তোমরা ক্যালকুলেটর সেখানে ব্যবহার করতে পারবা। এবার সেন্টার খেয়াল করো, বিশ্ববিদ্যালয়ে যে সবগুলো পরীক্ষা হয়, বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হয়, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যে তুমি যদি এই জেলায়, যশোর জেলা বা রাজশাহী জেলা বা পাবনা জেলা যেখানে থেকে থাকো, তোমার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, সেই রেঞ্জে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেখো, সেন্টার হচ্ছে CU, DU, RU, অর্থাৎ চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি এবং হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটি। দেখো, পরীক্ষা কেন্দ্র, অর্থাৎ তোমার বাসা যদি পার্বত্য অঞ্চলে হয় তাহলে চট্টগ্রাম কেন্দ্রতে দিতে পারছো, যেহেতু সেখানে বিশ্ববিদ্যালয়। যদি তোমার বাসা ঢাকাতে হয় তাহলে তুমি ঢাকায় বসে চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারছো। যদি তোমার বাসা রাজশাহী বা রাজশাহীর আশেপাশে হয়, উত্তরাঞ্চলের কোনো দেশে হয়, উত্তরাঞ্চলের কোনো জেলায় হয়, তাহলে তুমি রাজশাহীতেই কেন্দ্র দিতে পারছো। দেখো, আর শুধু ডি ইউনিটের পরীক্ষা, D1 ইউনিটের পরীক্ষা, শুধুমাত্র D1 ইউনিট, অর্থাৎ সহজ যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা হয় চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। আশা করি এই ভিডিও থেকে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা এসছে। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে দেখো, আমারই মোবাইল নাম্বার, রাসেল মোর্শেদ স্যার মোবাইল নাম্বার আছে 01742184042 নাম্বারে কল করতে পারো। ভাইয়া সবসময় তোমাদের জন্য প্রস্তুত আছে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমার ইউটিউব চ্যানেল অ্যাডমিশন বিডিস, আর ফেসবুক পেজ আছে রাসেল স্যার 90। আশা করি যে কোনো প্রশ্ন এবং উত্তর জানার জন্য তোমরা আমাকে নক করবে, আমি যে কোনো সময় তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। সকলকে ধন্যবাদ।